এমডিসি সোশ্যোলজি পড়ছো, অথচ মনে হচ্ছে পড়া অনেক, প্রশ্ন আসে ঘুরিয়ে ফিরিয়ে, এমসিকিউতে গিয়ে অপশানগুলো সব যেন ঠিক ঠিক মনে হয়। আর ফলাফল কী হয়? 35 নম্বরের টোটাল লিখিত পরীক্ষায় তুমি 8 থেকে 10 নম্বর স্কোর করো। এরকম অনেক উদাহরণ রয়েছে যারা থার্ড সেমিস্টারে পড়ছে, এই মুহূর্তে ফিফথ সেমিস্টারে পড়ছে, 8 থেকে 10 নম্বর স্কোর করে এই প্রথম সেমিস্টারে ব্যাকলগ হিসেবে তারা কিন্তু এখনও পড়ে রয়েছে। তো তোমাদেরকেও বলবো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো যাই হোক, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এই যে সমস্যাটা বললাম, এই সমস্যার সমাধান কিন্তু তোমরা নিজেরাই বুঝে যাবে। আমি বাপ্পি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এমডিসি সোশ্যোলজি নোটপত্রের প্রাইস আগে ছিল 650 টাকা, এখন সেই নোটপত্রটাই তোমরা পেয়ে যাচ্ছ 249 রুপিস, অর্থাৎ 249 টাকায়। এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করো 7384041536। চলো এবার বিষয়টাকে জেনে নেই, নোটপত্রের আরও যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো তোমাদের জানা উচিত সেগুলোকে জেনে নেই। দেখো, এমডিসি সোশ্যোলজির আসল সমস্যা কোথায় জানো? কনসেপ্ট পড়েছো, নোটস পড়ছো, তবু এমসিকিউতে গিয়ে কনফিউশন। কারণ সোশিওলজিতে থিওরি ঘুরিয়ে প্রশ্ন আসে, থিঙ্কার কনসেপ্ট মিক্স করে কিন্তু অপশন বানানো হয়, একটা শব্দ বদলালেই কিন্তু পুরো মিনিং পাল্টে যায়। আর এখানেই বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ভুল করে। আমরা এই সমস্যার সমাধানে কি তৈরি করেছি? এই কনক্লুশন দূর করার জন্যই আমি বানিয়েছি এমডিসি সোশ্যোলজির এমন একটা ব্রহ্মাস্ত্র নোটপত্র যেখান থেকে পরীক্ষা প্রশ্নাবলীকে তোমরা ইজিলি কিন্তু কমন পেয়ে যাবে। তো যাই হোক, এটা একটা এক্সাম স্ট্র্যাটাজি ইন রাইটিং ফর্ম বা রিটেন ফর্ম, এমনটা ধরে নিতে পারো। এই একটাই নোটে তোমরা পেয়ে যাবে 350 প্লাস এমসিকিউ প্রশ্ন উইথ অ্যান্সার। সম্পূর্ণ এমডিসি সোশ্যোলজি সিলেবাসটাকে কভার করা আছে। ইউনিট ওয়াইজ ও টপিক ওয়াইজ সিলেক্টেড এমসিকিউ প্রশ্ন উইথ অ্যান্সার তোমরা পাবে। থিঙ্কার কনসেপ্ট ডেফিনেশন অ্যাপ্লিকেশন সব কিছুর কিন্তু উত্তর তোমরা এখানে পেয়ে যাচ্ছ। মানে কি, সোশ্যোলজি এমসিকিউতে যা যা আসতে পারে তার সবটাই কিন্তু এক জায়গায় তোমরা পেয়ে যাচ্ছ। প্রাইস শুরুতেই বলেছি, প্রাইস ডিটেলস শুরুতেই বলেছি, আমাদের যোগাযোগ নম্বরে কিন্তু শুরুতেই বলেছি। তো এটাই হচ্ছে সোশ্যোলজি এমসিকিউতে যা যা আসবে তার সবটাই এক জায়গায় পাওয়ার একটা কৌশল। আমি আর একটা বিষয় বলে রাখি, খুব পরিষ্কারভাবে বোঝো, এটা কোনো ম্যাজিক নোটস না, কিন্তু এটা কিন্তু স্মার্ট নোটস, ঠিক আছে? যদি তুমি এই এমসিকিউগুলো অ্যানালাইজ করে পড়ো, অপশন এলিমিনেট করার অভ্যাস করো। যেমন প্রথম কোশ্চেন, সমাজতত্ত্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো যাই হোক, এখানে অপশন এলিমিনেট করার কোনো প্রশ্ন আসে না, ডাইরেক্ট পড়বে অগাস্ত কমতে, বা অপশন আমরা দেখতে পাচ্ছি কোথায়, অগস্ত কমতে, এখানে রয়েছে কমথ যে কোনো নাম। অপশন এলিমিনেট বলতে কি বোঝায় আমরা নিচে আসবো, জনকগুলো থেকে তো অপশন এলিমিনেট। যেমন সমাজতত্ত্ব মূলত কি অধ্যয়ন করে? ব্যক্তির মন? অবশ্যই না, এটা হচ্ছে অপশন এলিমিনেট করার অভ্যাস। প্রশ্ন দেখেই বুঝতে পারবে যেটা সঠিক উত্তর নয়, কারণ সমাজতত্ত্ব লেখাই আছে, শুধু কি মনের ব্যক্তির মন নিয়ে আলোচনা করবে তা না। নিচে আসবো, অপশন দেখে নেব। সামাজিক সম্পর্ক সমাজতত্ত্ব, মানে সামাজিক সম্পর্ক দেখেই আমরা বুঝতে পারলাম। প্রাকৃতিক ঘটনা কি করে না, তাহলে এগুলো হচ্ছে অপশন এলিমিনেটর। তো অপশন এলিমিনেট করা শিখতে পারবে আমাদের নোটপত্র থেকে। আর নোটপত্র নিয়ে কিভাবে পড়বে সেটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে? 350 প্রশ্ন পড়া একদম আহামরি ব্যাপার না। প্রথম কোশ্চেন কি, সমাজতত্ত্ব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আগাস্ত কমতে। এই প্রশ্ন শেষ, এখানে আর কোনো কিছু হাত দিতে হবে না, কোনো কিছু পড়তে হবে না। এভাবে পড়ো, 2 থেকে 3 দিনের মধ্যেই সম্পূর্ণ নোটপত্রটা তুমি কিন্তু ক্লিয়ার করে প্র্যাকটিস করতে পারবে। তো অবশ্যই এই 35-এ যে টোটাল পরীক্ষা, এখানে মোটামুটি 28 থেকে 30 প্লাস স্কোর করা কিন্তু পুরোপুরি রিয়েলিস্টিক, এটা আমি বলে দিতে পারি। আর 35-এ 35 পেতে গেলে সম্পূর্ণ নোট একদম জলের মতো মাথায় রাখতে হবে, তবেই কিন্তু হবে, একদম কনসেপচুয়াল পড়তে হবে। একজন শিক্ষক হিসেবে আমি জানি সোশ্যোলজিতে নম্বর কাটে, কারণ কিওয়ার্ড মিস হয়, তারপরে থিঙ্কার কনফিউজ হয়। যেমন এখানে কোন থিঙ্কারটা হবে সেটা আমাদের কনফিউজ হচ্ছে, তো তার জন্যই বলবো একদম নোট নিয়ে প্রশ্ন আর উত্তরটাই ফলো করো, কোনো অপশন ফলো করতে হবে না, ঠিক আছে? আর যে ব্যাপারটা হচ্ছে স্টেটমেন্ট হাফ ট্রু হয়, মানে কোনটা কি হচ্ছে এগুলো হয়। এই নোটটা তোমাদের শেখাবে কীভাবে এমসিকিউ পড়তে হয়, কীভাবে ট্র্যাপ অপশন ধরতে হয়, কীভাবে এক্সাম অ্যান্সার বেছে নিতে হয়। তো এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। তোমাদের একটা ডেমো দেখিয়ে দিলাম, নোটপত্রের প্রাইস ডিটেলস তোমাদের প্রত্যেকটা বিষয়ে শেয়ার করলাম, আমাদের যোগাযোগ নম্বর শেয়ার করলাম। তো আবার বলছি, এই নোটটা সবচেয়ে বেশি কাজে আসবে শুধুমাত্র প্রথম সেমিস্টারের রেগুলার ছাত্রছাত্রী তাদের জন্য তা নয়, যারা থার্ড সেমিস্টারে রয়েছে, এই প্রথম সেমিস্টারে এমডিসি সোশ্যোলজিতে ব্যাক রয়েছে,
5th সেমিস্টারে রয়েছে, এমডিসি সোশ্যোলজি ব্যাক রয়েছে, তোমরাও কিন্তু এই নোটপত্রটা পেয়ে যাবে। যদি তোমার টার্গেট হয় 30+ স্কোর করা, অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে 249 রুপিস পেমেন্ট করে এখানে এস লিখে দিলাম, ঠিক আছে, স্কোর 30+ স্কোর করতে যদি চাও 249 টাকা একটা বিশেষ বড় অফারের সহিত নোটপত্রটা সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। আর ভিডিওটি অবশ্যই, যদি আরেকটা কথা মনে রাখবে, সোশ্যোলজিতে ভালো নম্বর মানে কিন্তু বেশি পড়া নয়, ঠিক জায়গায় ঠিক প্র্যাকটিস, এটা মাথায় রাখবে। আর সেই প্র্যাকটিসের জন্য এমডিসি সোশ্যোলজি ব্রহ্মাস্ত্র এমসিকিউ নোটস, যেটা আজকে তোমাদের বললাম, এটাই যথেষ্ট। লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ একটা সঠিক রিসোর্স কারো ফিউচার বদলে দিতে পারে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।